হাই সবাইকে। তো নেপালে গিয়ে আমরা গুপ্তেশ্বর শিবকে দর্শন করতে গেছিলাম, তো তার জন্য তো টিকিট লাগবে। আর জায়গাটা দেখো জাস্ট ওয়াও। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখানটাতে 200 টাকার নোট নিচ্ছিল না, তো তারপরে আবার ফের অন্য টাকা চেঞ্জ করে নিয়ে এসে দিতে হয়েছিল। এই দেখো আমার মা হেঁটে যাচ্ছে। শিব ঠাকুর এত দূর কেন গেছে দেখে জানো, একদম গুহার ভিতরেই লুকিয়েছিল। তোমরা নিশ্চয়ই সেই গল্পটা জানো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর অনেকে তো হাঁটতে পারছিল না। তোমার পুরোটা ভিডিওটা দেখো, আর এখানে যদি কেউ এসে থাকো তো কমেন্ট করো। असली बात है, जाने का है। मागो दिया तुम्हार गान तुले नाओ। माय गॉड। তো এদিকে দেখো একদম গুহার ভিতরে, আর এদিকে দেখো জল পড়ে পুরো জায়গাগুলো স্লিপ হয়ে গেছে। কত আস্তে আস্তে লোকজন নামছে দেখো। আর এতটা ভিতরে শিব ঠাকুর যে আছে, আমি তাই বলছিলাম যে শিব ঠাকুর এত দূরে কেন লুকিয়েছে। তো দেখো এই কাহিনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেক লুকিয়ে আমি ফোনটাকে ভিডিও করেছি, তাই সবার ফোন কেড়েও নিচ্ছিল, ভিডিও করতে দিচ্ছিল না। যাওয়ার পর দেখতে ভিডিওটা আমি করেছিলাম। সবাই দর্শন করে না। তারপর বাইরে এসে দেখো এই শালগ্রাম শিলাগুলো আমরা দেখছিলাম। এখানে প্রত্যেকটা প্রাইজ বলে দিচ্ছিল, আর অনেক কিছু আছে। মানে নারায়ণের চক্র আছে, অনেক কিছু এর মধ্যে আছে। তো যেগুলো আমরা দেখছিলাম, আর দোকান থেকে প্রচুর কালেকশন, হাট থেকে শুরু করে এত পরিমাণে জিনিসপত্র আছে, তোমার না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এগুলো দেখো ছোটো ছোটো শালগ্রাম শিলা, এর ভিতরে সোনা থাকে, সবাই ভেঙে নিয়ে এরকমভাবে ফাটাগুলোকে জড়িয়ে এরকমভাবে বিক্রি করে। আর এখানকার তোমার ইন্ডিয়ার থেকে এখানে প্রত্যেকটা জিনিস একটু দাম বেশি আছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর তোমরা একবার এসো প্লিজ। টাটা, সবাইকে ভালো।